সেই নিষিদ্ধ কার্যক্রমগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ, কেবল পুরুষদের জন্য নিষিদ্ধ, কেবল মহিলাদের জন্য নিষিদ্ধ। পুরুষ মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ বিষয়গুলো কি কি? 1 নাম্বার, পুরুষ মহিলা মাথার চুল ছোট করা, চুল ছেঁড়া, মাথা মুন্ডন করা, শরীরে কোনো পশম কাটা বা ছেঁড়া সম্পূর্ণরূপে হারাম এহরাম অবস্থায়। যে এহরাম অবস্থাটা কতক্ষণ? আপনি উমরার এহরামের নিয়ত করলেন, উমরা থেকে হালাল হওয়ার আগ পর্যন্ত চুল ছাটালেন বা মাথা মুন্ডন করলেন। এরপর থেকে আপনার যদি দাড়ি ছুটে যায়, পশম ঝরে বা এহরামের নিষিদ্ধ কার্যক্রম করেন, তখন আর কোনো অসুবিধা হবে না। তাহলে উমরার সময় হলো উমরার এহরাম বাঁধা থেকে শুরু করে উমরা থেকে হালাল হওয়া পর্যন্ত, এই সময়টা আপনি নিষিদ্ধ কার্যক্রম থেকে বেঁচে থাকবেন। এরপর হজের টাইমে আপনি এহরাম অবস্থায় কতক্ষণ থাকবেন? হজের টাইমে আপনি এহরাম অবস্থায় থাকবেন, আপনি মিনাতে এহরাম বেঁধে যাবেন। সেই থেকে শুরু করে আপনি জামারাতে পাথর মেরে কোরবানি করে মাথা মুন্ডন করা পর্যন্ত। কোরবানির পর যখন আপনি মাথা মুন্ডন করে ফেলবেন, তখন আপনি আংশিক হালাল হয়ে গেলেন। এরপর আপনি যখন তাওয়াফ এবং সাই করবেন, সাই শেষ, আপনি অটোমেটিক পূর্ণ হালাল হয়ে গেলেন। চুল কাটা, মাথা মুন্ডানো, পশম ছিঁড়া এগুলো তো গেল। দ্বিতীয় নাম্বার, হাত বা পায়ের নখ কাটা, উপড়ে ফেলা, ছিঁড়া এগুলো যাবে না। কারো কারো অভ্যাস আছে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে নখ কাটে। খেয়াল রাখবেন, এটা করলে কিন্তু দম ওয়াজিব হয়ে যাবে, এটা করা যাবে না। তারপরে আমাদের কোনো মানুষের একটা বদ অভ্যাস, নাকের ভিতরে শুধু নাক পশমটা নেই এরকম করে, আসে না কেউ কেউ? এই সাবধান, এহরাম অবস্থায় নাকের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে পশম টেনে ছিঁড়া যাবে না। আবার পুরুষদের মধ্যে কেউ কেউ আছে কথাবার্তা বলতেছে, এরকম দাড়ি মোড়াইতে থাকে, আবার দাড়ি মোড়াইতে মোড়াইতে মুখের ভিতরে ঢুকাইতে কট্টর করে দাড়ি কেটে ফেলে, আছে এরকম কিছু লোক। কেমন? এটা তো বদ অভ্যাস, এটা দেখতেও তো বিশ্রী লাগে। যাদের এরকম অভ্যাস আছে, এই কাজটুকু আপনারা করবেন না। যদি আপনি মুখের ভিতরে দাড়ি ঢুকাই দিলেন, দাঁত দিয়ে কট্টর করে কেটে ফেললেন, আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। অতএব এগুলো থেকে আমরা সর্বদা সতর্ক থাকার জন্য চেষ্টা করতে হবে। এহরাম বাঁধার পর শরীর, কাপড় কিংবা দুটোর সাথে সম্পৃক্ত কিছুতেই সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধিযুক্ত, সুগন্ধ জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না। খেয়াল রাখবেন, এহরাম অবস্থায় আপনি সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবেন না, সুগন্ধি লোশন ব্যবহার করতে পারবেন না, ক্রিম ব্যবহার করতে পারবেন না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আচ্ছা, কোনো আতর, গোলাপ, সেন্ট, পারফিউম এহরাম অবস্থায় ব্যবহার করা যাবে না। আপনি এহরাম বাঁধার আগে আপনার গায়ের মধ্যে আপনি আতর মাখতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধার আগে আমি আমার হাতের তালুর মধ্যে আতর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে আমি আতর মেখে দিয়েছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের কাপড় পরিধান করেছেন। তো গায়ের মধ্যে লাগাবেন, কিন্তু এহরামের কাপড়ে লাগানো যাবে না। আর এহরামের নিয়ত করার পর তখন আর গায়েও লাগানো যাবে না, কাপড় চোপড়ও লাগানো যাবে না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে পুরুষ মহিলা সকলের জন্য নিষিদ্ধ বিষয়গুলো এখন আমরা বলছি। বিবাহ করা এবং এ সংক্রান্ত আলোচনা করা নিজের কিংবা অন্যের কারো, এগুলো করা যাবে না এহরাম অবস্থায়। ধরেন দুইজন হাজী সাহেব একই রুমে আছেন, অথবা দুইজন মহিলা হাজী একই রুমে আছেন, এত গভীর সম্পর্ক হয়ে গেছে, এখন আপনারা এহরাম বেঁধেছেন, এহরাম অবস্থায় আছেন। ভাই, আল্লাহ চাহে তো আপনার তো মেয়ে একজন আছে। জি জি আছে, আল্লাহর দান, আল্লাহ মেয়ে একজন দিয়েছে। তা আপনাকে তো আমার খুব ভালো লাগছে, আমার তো ছেলে একজন আছে, তাইলে এই এহরাম অবস্থায়, এই পবিত্র অবস্থায় একটা নিয়ত করে ফেলি, আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে আনবো। একেবারে আপনার হজটাকে বরবাদ করে দিলেন। নিজের ছেলে, নিজের মেয়ে, অন্যের ছেলে, অন্যের মেয়ে, নিজের জন্য, অপরের জন্য বিবাহ শাদী সংক্রান্ত কোনো আলাপ আলোচনা এহরাম অবস্থায় করা যাবে না। এহরাম খোলার পরে আপনি করতে পারবেন, অসুবিধা নেই।
এরপর স্বামী স্ত্রী আপনারা যারা কাপল রুমে থাকবেন, খেয়াল রাখবেন ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা এবং এ সম্বন্ধীয় কোনো আলোচনা করা এবং কোনো আচরণ করা, আলোচনা করা এবং আচরণ করা, ইশারা ইঙ্গিত করা, চোখে ইঙ্গিত করা, কোনো কিছুই ইহরাম অবস্থায় জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম। এই ব্যাপারে নারী পুরুষ সকলদেরকে খেয়াল রাখতে হবে। ইহরাম অবস্থায় কাম উত্তেজনা সহ স্বামী স্ত্রীর মেলামেশা, যেমন চুম্বন, স্পর্শ করা, এটা জায়েজ নেই, এটা হারাম। তো ইহরাম অবস্থায় আমি যেটা বলবো, স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতেও ধরার দরকার নেই। মহব্বত বহুত করছেন জীবনে, হজের ওই 5 দিন একটু মহব্বত থেকে দূরে থাকাটাই ভালো। আমাদের হজটা যাতে ঠিক মতো হয়, রিক্সে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, এরপরে আসেন 7 নাম্বার, নারী পুরুষ সকলের জন্য কারোর সাথে কোনো প্রকার ইহরাম অবস্থায় ঝগড়া করা যাবে না, ঝগড়া থেকে বিরত থাকতে হবে। 8 নাম্বার, ইহরাম অবস্থায় স্থলজ প্রাণী শিকার করা বা শিকারে সহযোগিতা করা যাবে না। তো সেখানে আমরা তো কেউ প্রাণী শিকার করবো না, আর কোনো শিকারীকে আমরা পাবেও না, অতএব এটা আমরা শুধু মনে রাখলেই চলবে। এরপরে আসুন, যদি মহিলা হোক পুরুষ হোক, অনেক পুরুষের মহিলার মহব্বতের ঠেলায় পুরুষের দাড়ির মধ্যে উকুন চলে আসে, তাহলে উকুন পুরুষের দাড়িতেও আসতে পারে, আর মহিলার চুলের মধ্যে উকুন থাকতে পারে। নারী পুরুষ সকলের জন্য গায়ের মধ্যে যদি কোনো উকুন থাকে, চুলকাইতে চুলকাইতে নখের ভিতরে করে উকুন চলে আসছে, উকুন আসছে, উকুন তুই আসছস তো, যা ইহরাম অবস্থায় আছি এই জন্য তোরে মাফ করে দিলাম, ফালাইয়া দিলাম, শেষ। কিন্তু যদি আপনি নখের উপরে উকুনটা নিয়ে টুন্নর করে উকুনটা মেরে ফেলেন, তাহলে আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। আমার মা বোনেরা খেয়াল রাখবেন, উকুন যাতে আপনার নখের মধ্যে আসলে, আঙ্গুলের মধ্যে আসলে উকুন মারা যাবে না, এই ব্যাপারে আপনি সচেতন থাকতে হবে। 10 নাম্বার, গাছ কাটা, ঢাল ভাঙ্গা, গাছের পাতা ছেঁড়া, ইহরাম অবস্থায় এগুলো করা যাবে না। হুজুর আমরা গাছ পাবো কোথায়? আপনি আরাফার ময়দানে গেলে গাছের অভাব নেই। শাজারাতু জিয়া, আমাদের দেশে বলে নিম গাছ, সৌদি আরবে এটারে দিছে জিয়া গাছ। ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ওই গাছগুলো উপহার দিয়েছিল সৌদি আরবকে, তো এই জন্য শাজারাতু জিয়া বলে। সেই ছোট্ট ছোট্ট গাছ, নিম গাছ, গাছে পাতা আছে, ঢাল আছে, সাবধান। নিম গাছের ঢাল তো, আচ্ছা আমি তো আরাফার ময়দানে আসছি, একটা ডাল ভেঙে একটু মেসোয়াক করি, সর্বনাশ করে দিলেন। খেয়াল রাখতে হবে, গাছ কাটা যাবে না, ঢাল ভাঙ্গা যাবে না, গাছের পাতা ছেঁড়া যাবে না। এই 10টা বিষয় নারী পুরুষ সকলের জন্য। এরপর পুরুষদের জন্য নিষিদ্ধ 3টি বিষয়, এটা শুধু পুরুষদের জন্য, এটা নারীদের জন্য নয়। মুখ ও মাথা আবৃত করা, পুরুষেরা মুখ এবং মাথা ইহরাম অবস্থায় আবৃত করতে পারবেন না, ঢাকতে পারবেন না। 2, পুরুষেরা সেলাই করা কোনো কাপড় চোপড় পরিধান করতে পারবেন না। 3, পুরুষেরা কোনো প্রকার বাঁধা জুতা আপনারা পরিধান পায়ে দিতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না ইহরাম অবস্থায়। তাহলে কি ধরনের জুতা? আজকে যদি নিয়ে আসতাম বেশি ভালো হতো। আগামীকালকে আপনাদেরকে আমি একেবারে ফ্রেশ নতুন জুতা আপনাদেরকে আমি দেখাই দেব ইনশাআল্লাহ। কেমন? কালকে জুতাগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। প্রশ্ন, জুতার মধ্যে সেলাই আছে 2 বেল্টের, কিন্তু ব্যবহার করা যাবে? আচ্ছা আপনারা বলেন, কি ব্যবহার করা যাবে? যাবে? 2 ভাগ হয়ে গেছে, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। আচ্ছা শুনেন, ইহরাম অবস্থায় সেলাই করা বস্ত্র ব্যবহার করা যাবে না, কিন্তু সেলাই করা জুতা ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই। জুতার মজবুতির জন্য জুতা সেলাই করতে হয়, অতএব জুতার সেলাই, বেল্টের সেলাই, ব্যাগের সেলাই এগুলো পরিধেয় বস্ত্র নয়, অতএব কোনো অসুবিধা নেই। কোনো জাইঙ্গা ব্যবহার করা যাবে না ইহরামের ভিতরে। আমার মা বোনেরা, আপনারা পেন্টি ব্যবহার করতে পারবেন এবং আপনারা প্রয়োজনীয় সংখ্যক আপনারা পেড সাথে নিয়ে যাবেন যাদের এখনো হায়েজ হয়। এই ক্ষেত্রে আমি একটু আমার প্রিয় মা বোনদের জন্য পরামর্শ রাখবো, আপনারা আপনাদের নির্ধারিত সময়, এটা আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন কখন পিল খেতে হয়। আপনি পিল খাওয়ার অভ্যাস নেই, আপনি অন্তত হজের সফরে আপনি পিল খান।
আপনি যদি পিল খান আপনার কোনো গুনাহ হবে না। আর সেই পিল আমি আপনাদেরকে নামটা বলে দেই, যেটা আপনার যে কোনো মহিলা, আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না। রোজেন 28, রোজেন 28 অথবা রোজেন গোল্ড, এগুলো একটু দামি ওষুধ। দামি হওয়ার কারণে এটার কোনো সাইড এফেক্ট নাই। তাদের মাথা ঝিমঝিম করা, শরীর কেমন কেমন লাগে, এগুলো হবে না। রোজেন গোল্ড অথবা রোজেন 28, এই ওষুধগুলো যদি আপনারা নিয়ম করে খান তাহলে হজের সফর আপনার হায়েজ হবে না। হায়েজটাকে আপনি কন্ট্রোল করে রাখলেন। আপনি মসজিদে নববীতে 8 দিন নামাজ পড়তে পারলেন, কাবা শরীফে যতদিন আছেন মক্কায় নামাজ পড়তে পারলেন। হজের টাইমে আপনার পিরিয়ডটা হলো না, অতএব হজের সমস্ত কাজগুলো আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমি কথায় কথায় আপনাদেরকে মাসালাগুলো জানাই দিচ্ছি। এরপরে আসেন শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ। মহিলাদের জন্য নিষিদ্ধ সেটা হলো মহিলারা ইহরাম অবস্থায় নেকাব করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুহরিম মহিলা নেকাব করবে না ইহরাম অবস্থায়। এরপরে দ্বিতীয় নাম্বার, মহিলারা ইহরাম অবস্থায় হাত মোজা ব্যবহার করবে না। আমাদের অনেক মা বোনের হাত মোজা ব্যবহারের অভ্যাস থাকে, ভালো, কিন্তু ইহরাম অবস্থায় হাত মোজা ব্যবহার করবেন না, ইহরাম অবস্থায় নিকাব করবেন না। তাহলে আমরা কোনো মহিলা যদি বলেন যে আমি আমার চেহারাটা খুলবো না, তাহলে আপনি কি করবেন? আপনি নেকাব না করে আপনি বাইতুল মুকাররমে সান ক্যাপ পাবেন, অথবা বলবেন যে এহরামের ক্যাপ, সেই এহরামের ক্যাপের উপর দিয়েই তারা সেইভাবে পর্দাটা মিলিয়ে রাখছে, আপনার মুখে লেগে থাকবে না, ক্যাপের সামনে দিয়ে আপনার পর্দাটা ঝুলন্ত থাকবে। এই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না, যেহেতু পর্দাটা আপনার মুখ থেকে দূরত্ব বজায় থাকবে। এটা এহরাম অবস্থা। আর এহরামের পর আপনি নেকাব করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে মহিলাদের জন্য আমরা কয়টা বিষয় পেলাম? 2টা বিষয়। একটা হলো ওনারা নেকাব করবেন না, হাত মোজা ব্যবহার করবেন না। এবার আসুন মহিলারা পায়ে কোন ধরনের জুতা ব্যবহার করবেন। মহিলাদের পায়ের মধ্যে যদি ওনারা মোজা ব্যবহার করেন, মহিলারা যদি পায়ে বাঁধা জুতা ব্যবহার করেন, মহিলাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরুষরা এটা পারবেন না। আর মহিলারা সার্বক্ষণিক ব্যবহারের জন্য আপনারা কোনো হাই হিল জুতা আপনারা নেবেন না, আপনারা ফ্ল্যাট জুতা নেবেন। হাই হিল নিলে আপনি পা মুচড়ায় পড়ে যেতে পারেন, এটা আপনার জন্য রিস্ক হবে। এই বিষয়টা আমাদের মহিলারা খেয়াল রাখবেন। আচ্ছা, নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।